রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে, রাধা রানীর আশীর্বাদে, ভোলানাথের আশীর্বাদে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আরমান মালিক, মানে আরমান মালিককে তোমরা সবাই জানো নিশ্চয়ই, যার দুটো বউ, মানে দুটো বউকে একসাথে নিয়ে যে ঘর করে, আর বিশালকে নিয়ে বিগ বস ওটিটির একটা ঘটনা আজ কয়েকদিন ধরেই তোমরা অনেকেই জানো যে খুব ট্রোলের ব্যাপার চলছে। তো আরমান মালিককে বলি, তুমি যে বিশালকে নিয়ে এত বাজে বাজে কথা বলছো, যে কারুর মা কারুর বোন হেনা তেনা, তোমার বউ প্রথম পক্ষের বউ, যদিও সেও তো তোমার বউ ছিল, কারুর মা ছিল, তাও তোমার ইচ্ছা করলো প্রথম বউ থাকা সত্ত্বেও, তার সাথে ডিভোর্স না হওয়া সত্ত্বেও, তার মানে বান্ধবী, যাকে আমি মানে বিশাল সরি মানে আরমান মালিককে বলছি, আর আরমান মালিক এর সেকেন্ড ওয়াইফ কৃতিকা বা গোলুকে বলছি, কৃতিকার ডাকনাম গোলু, তাকে বলছি যে তোমরা পায়েলের সাথে কি ঠিক করেছো? যে যে পায়েল তোমাকে ভরসা করে তোমার বাড়িতে থাকতে দিল, তুমি সেই ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেড়ালে, আর তুমি সুন্দর করে বাসটা পায়েলকেই দিলেও। আর পায়েলের কথা কি বলবো, পায়েল তো নিজের বাস নিজেই নিতে বসতাম, ও মানে বাস নেওয়াতে এক্সপার্ট। না হলে আজকে তুমি বিশালের এই যে সামান্য কথা, বিশাল জাস্ট ওখানে একটা কথা হচ্ছিল যে আরমানের, ও বলছে আরমান ভাইয়ার মানে আরমান দাদার কপাল ভালো, এবার এই একটা কথা, আর বলেছে কৃতিকা বাবিকে ওর ভালো লাগে। কথাটা তো এমন কিছুই না, ওর মানে বিশালের বন্ধু যার সাথে কথাটা শেয়ার করেছে, সেও একটু ভালো সাজার জন্য, যেহেতু সবাই বিশালের ঘাড়ের ওপরে চাপ দিচ্ছে, নিজেকে ভালো প্রমাণ করার জন্যে ওখানে ক্লিয়ার করে কোনো কথাই বলল না। আর তিলটাকে, একটা তিল পরিমাণে জিনিসকে পায়েল তো তাল করে এত বড় করে নিয়ে এসে ক্যামেরার সামনে আসলো, সে একবারও ভাবলো না যে সামান্য কথায় একটা ইয়াং জেনারেশনের একটা ইয়াং ছেলের লাইফ কোথা থেকে কোথায় পৌঁছে যেতে পারে। তবুও পাবলিক তো এত বোকা নয় না। তোমরা যতই নাকামো করো, আর তুমি নিজেকে যতই মহৎ মনে করো না কেন, যে দেখো আমি নিজের সতীনকে নিজে ঘরে রেখে আমি নিজের ভালো মানে ঘর করছি, আমি কত ভালো মেয়ে, আমি কত ভালো, যে আমার সতীনকে নিয়ে কেউ কিছু বলবে সেটাও সহ্য করব না, ব্যাহেন ব্যাহেন। আরে বোন মানে সতীন কখনো না বোন হয় না, ঠিক আছে? তাহলে আরমানের দ্বিতীয় বিয়ের কথা বললে তুই লোকের সামনে কাঁদো কেন? তাহলে ওগুলো ওইটা নাটক না? নিজেরা একটু ফেমাস হওয়ার জন্য একটা ছেলের জীবনটাকে তোমরা বরবাদ করতে চলেছিলে, এইটা নাটক। নাটক বন্ধ করো, ঠিক আছে? এতদিন তোমাদের মানে ক্যামেরার মধ্যে নিজেদের নাটক করে অনেক ফেমাস হয়েছিলে, ঠিক আছে? তোমাদের জীবনের মোস্ট ভুল হচ্ছে তোমরা বিগ বস ওটিটিতে আসা, কারণ বিগ বস ওটিটি তো সবাই দেখবে, তাই না? আর সবাই তো বোকা না যে সবসময় তোমরা যা করবে সেটাই ঠিক হবে। সবাইকে ছাড়ো, পায়েল সব জায়গায় না একটু বেশি ভালো সাজতে যায় আর বেশি ন্যাকামো করতে যায়, এটাই ব্যাপার। আর আরমান মালিক, তোমাকে বলা হচ্ছে কোন সাহসে তুমি একটা কালার্সের মতন একটা টিভি চ্যানেলে এসে তুমি একটা ইয়াং ছেলের গালে হাত তোলো, মানে গালে চড় মারো? কোন অধিকারে? নিজেদের ব্যাকগ্রাউন্ড ঠিক করো, নিজেদের ব্যাকগ্রাউন্ড ঠিক করো, তারপরে অন্যের ছেলের চরিত্র নিয়ে কথা বলতে এসো। যার যার মুখ যা যা খুশি বলতে পারে। দেখো তোমাকে বাজে বাজে কিছু সেইভাবে বলেছি কিনা, সেইভাবে তো কিছু বলিনি। অতএব নিজেদের চরিত্র নিজেরা ঠিক করো। দুটো বিয়ে অনেকেরই হয়, একজনকে ডিভোর্স করার পরে সেকেন্ড ম্যারেজ হতেই পারে, বা ভালো লাগছে না বিয়ে করলো, সেকেন্ড ম্যারেজ হতেই পারে। আমারও পার্সোনাল লাইফে এরকম অভিজ্ঞতা আছে, সেগুলো পরে শেয়ার করব, সেই ব্যাপারটা আলাদা। তুমি অলরেডি একসাথে একই ঘরে দুটো বউ নিয়ে ঘর সংসার করছো, আর লোকের চরিত্রে পিন্ডি চটকাচ্ছ। নিজের পিন্ডির চালটা নিজে ঠিক করে রাখো, কারণ খুব তাড়াতাড়ি তোমার পিন্ডির চাল চটকাতে চলেছে। তো গাইস, এই পর্যন্ত আমার মানে সংক্ষিপ্ত কথা। আমার সত্যিই ভালো লাগেনি। একটা ওদেরই মানে বিশালের বয়স অনেক কম, আর বিশাল সেইভাবে বলেইনি ও কতটা মেন্টালি ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে ও যদি কিছু করে ফেলে,
তাহলে এর দায়িত্ব কে নেবে? তখন তো ওরাই আবার ক্যামেরায় এসে নাটক করবে, আমরা বুঝতে পারিনি, বিশাল এরকম করে ফেলবে। বিশালকে দেখে তো মনে হয় না যে ও অত খারাপ ছেলে। যে ছেলে এখনও মা বাবাকে ভয় করে চলে, তার বাবা মা কী ভাববে এই ভেবেই পাগল হয়ে যাচ্ছে, সে ছেলে অত খারাপ হতে পারে না। ঠিক আছে, এইটাই তোমাদের বাবা মার শিক্ষা আর বিশালের বাবা মার শিক্ষা, যে বিশাল ভয় পাচ্ছে যে এই কথার জন্যে তার বাবা মা কী ভাববে সেই নিয়ে বিশালের মন খারাপ। আর তোমরা ওপেন দুটো তিনটে বউ রেখে একসাথে ঘরে চলছে। আর বিশালের চরিত্র, সরি আরমানের চরিত্র তো খুব ভালো, এক সপ্তাহের মধ্যে যার যে কোনো কারণ প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়েও করে। নিজের চরিত্র যেন ফুলের মতো পবিত্র, আর অন্যের চরিত্রটা কি পটি।